আচ্ছা, প্রাথমিকভাবে আমরা যেভাবে ছিল সেভাবে আমরা টেবিল দিচ্ছি এবং এর পরবর্তী সময়ে আমরা বলেছি যে শিক্ষার্থীরা এক বেড এক টেবিল এবং এক আলমিরা নিশ্চিত করতে এক রুমে যে কয়টা মানুষ রাখলে এটা সুন্দর হয় বা সুন্দরভাবে তারা থাকতে পারবে, বসবাস করতে পারবে, সেটা আমরা নিশ্চিত করব। আমাদের আপনারা জানেন যে হাজী মোহাম্মদ মহসিন হলে একটা 11 তলা বিল্ডিং এর বাজেট পাস হয়েছে, সেটি আসলে এই সংকটটা আরো বেশি মানে দূরীভূত হবে আর কি। এবং এই যে এখানে যে বিষয় রয়েছে, আমাদের সিনিয়র যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা চলে গেলে এবং সেই জায়গায় অ্যালটমেন্ট এখান থেকে কমিয়ে দেওয়া সম্ভব হবে এবং এটা আমি মনে করছি যে আগামী 1 মাস বা 2 মাসের মাঝেই এখান থেকে আমরা শিক্ষার্থী কমিয়ে তাদের যে আবাসনের সুন্দর পরিবেশ সেটি আমরা নিশ্চিত করতে পারবো। আসলে এখানে দুইটি বিষয়, এক হচ্ছে যে আগে হল সংসদ বা ডাকসু নির্বাচিত কোনো প্রতিনিধি ছিল না, সো হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে গেলে তাদের আমাদেরকে যে ভ্যালু এখন দিচ্ছে সেটি আমরা পূর্বে পাইনি। অর্থাৎ এখন আমরা নির্বাচিত প্রতিনিধি হিসেবে একটা কথা বললে সেটা যেভাবে অ্যাকসেপ্টেড হচ্ছে সেটা পূর্বে হয়নি বলেই পূর্বে আমরা পারিনি। তারপরেও আমরা আশাবাদী যে এখন যেহেতু নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা কথা বলতে পারছি এবং এই যে বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য কাজ করতে পারছি এবং এটির যে মানে ধারাবাহিকতা এটি থাকবে। আমরা একটা কথাই বলতে চাই যে হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থীরা যে স্বপ্নের নীড় হিসেবে হাজী মোহাম্মদ মহসিন হলকে কল্পনা করে সেই নীড় বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ।